স্বাগতম চিন্তার ধ্বনিতে, যেখানে প্রতিটি চিন্তা জন্ম দেয় এক নতুন জাগরণ। আজকের গল্প, ইচ্ছা বা ডিজায়ার সবকিছুর শুরু এখানেই। প্রত্যেক সফলতার শুরু হয় একটি জ্বলন্ত ইচ্ছা থেকে। যেমন নেপোলিয়ন হিল বলেছিলেন, সাকসেস বিগিনস উইথ আ বার্নিং ডিজায়ার। কিন্তু প্রশ্ন হল, সেই ইচ্ছা কেমন? এটা কি কেবল স্বপ্ন দেখা, নাকি সেই স্বপ্নের জন্য প্রতিদিন ঘাম ঝরানো জেগে থাকা লড়ে যাওয়া? তাহলে একটা গল্প বলি। একটা ছোট শহরে থাকত অর্ণব। সাধারণ মধ্যবিত্ত পরিবারের ছেলে। বাবা ছিলেন স্কুল শিক্ষক, মা গৃহিণী। প্রতিদিনের মতোই জীবন চলছিল, কলেজ বন্ধু আড্ডা আর ভবিষ্যৎ নিয়ে অজস্র দুশ্চিন্তা। কিন্তু এক সন্ধ্যায় অর্ণব তার এক পুরনো বন্ধুর সঙ্গে দেখা করল। বন্ধুটি এখন শহরে বড় এক ডিজাইনার ফার্মে কাজ করে। গল্পের মাঝেই সে বলল, দোস্ত, আমি তো নিজের একটা ব্র্যান্ড খুলেছি এখন। ছোট্ট করে শুরু করেছিলাম, এখন ভালোই চলছে। সেদিন রাতে অর্ণব ঘুমোতে পারল না। বিছানায় শুয়ে বারবার একটা প্রশ্ন ঘুরপাক খেতে লাগল, আমি কি পারি না? আমারও তো একটা স্বপ্ন আছে, আমি কেন থেমে আছি? সেই রাতেই অর্ণবের ভেতরে জন্ম নিল একটা ইচ্ছা, নিজের হাতে কিছু গড়ে তোলার ইচ্ছা। অর্ণব ঠিক করল সে নিজের হাতে কাঠের আর্ট তৈরি করবে। ছোট ছোট শোপিস দেয়ালের ডেকর, যেগুলো সে অনলাইনে বিক্রি করবে। শুরুটা ছিল খুব ছোট, একটা পুরনো টেবিল, কয়েকটা যন্ত্রপাতি আর একটি মাত্র মোবাইল। কিন্তু ইচ্ছা ছিল বিশাল। দিনের বেলা কলেজ, রাতে কাজ, ঘুমের জায়গায় এসেছিল চেষ্টা। বন্ধুরা বলতো, এই সব দিয়ে কিছু হবে না, কিন্তু অর্ণব শুধু হাসত। তার চোখে তখন আগুন জ্বলছে, যে আগুন নিভে যাওয়ার নয়। একদিন সে তার প্রথম প্রোডাক্টটা অনলাইনে আপলোড করল। প্রথম 3 দিন কেউ কিনল না। চতুর্থ দিনে একটা অর্ডার এল। অর্ণবের চোখে জল এসে গেল। সেই অর্ডারটা হয়তো মাত্র 500 টাকার ছিল, কিন্তু তার কাছে সেটাই ছিল প্রথম সাফল্যের স্বাদ। এরপর অর্ণব থামেনি। সে প্রতিদিন নতুন কিছু বানাতো, নতুন কিছু শিখত। ইউটিউবে ভিডিও দেখত, টিউটোরিয়াল পড়ত আর ভুল করত, আবার চেষ্টা করত। ধীরে ধীরে তার দোকান ছোট থেকে বড় হলো। লোকেরা তার কাজ চিনতে শুরু করল। তার পণ্য গেল কলকাতা, দিল্লি, তারপর বিদেশেও। আজ অর্ণবের ব্র্যান্ড উড উইদিন দেশের জনপ্রিয় হ্যান্ডক্রাফট ব্র্যান্ডগুলোর একটি। তাকে ডাকা হয় ইয়াং ক্রিয়েটর অফ দ্য ইয়ার। কিন্তু পুরস্কার পাওয়ার রাতে অর্ণব ভিড়ের মাঝেও একা চুপচাপ দাঁড়িয়েছিল। তার মনে ভেসে উঠল সেই রাতটা, যেদিন সে প্রথম প্রশ্নটা করেছিল নিজের কাছে, আমি পারবো না। সেই একটিমাত্র ইচ্ছা, যেটা তার জীবনটা পাল্টে দিয়েছিল। ইচ্ছা মানে শুধু চাওয়া নয়, ইচ্ছা মানে সেই চাওয়ার জন্য নিজের সবটুকু উজাড় করে দেওয়া। যেদিন তোমার ইচ্ছা তোমার ঘুম কেড়ে নেবে, সেদিনই সফলতার পথ তোমার সামনে খুলে যাবে। তুমি কি জানো তোমার জীবনের সেই জ্বলন্ত ইচ্ছাটা কি? ভাবো একবার, হয়তো তোমার জীবনের নতুন অধ্যায় শুরু হবে আজই। তুমি শুনছিলে চিন্তার ধ্বনি, দ্য সাউন্ড অফ থটস। যদি গল্পটা ভালো লেগে থাকে, তাহলে সাবস্ক্রাইব করো, শেয়ার করো আর তোমার ভিতরের আগুনটাকে জ্বালিয়ে রাখো।